নমস্কার দর্শক বন্ধুরা, কালকে গণেশ পুজো। এই গণেশ পুজোর দিন আমাদের গণেশ ঠাকুরের সাথে কি কি করা উচিত পুজোর সময় এবং পুজোর সময় কি কি করা উচিত না, সেই জিনিসগুলো জেনে নেওয়া খুব দরকার। আমরা বাড়িতে গণেশ পুজো তো করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গণেশ পুজো করার সময় আমরা এই ভুলগুলো করে থাকি। এই ছোটখাটো ভুলের জন্য আমাদের জীবনে আসা সমস্ত সৌভাগ্য, সমস্ত সুখ, সমৃদ্ধি, শুভ জিনিসগুলো ভগবান গণেশ আমাদেরকে দেয়, সেগুলো থেকে আমরা দূরে চলে যাই। তাহলে আসুন জেনে নেওয়া যায় কি কি করণীয় গণেশ পুজোর দিন এবং কি কি করবেন না গণেশ পুজোর দিন। প্রথমে যে কাজটি আপনি করবেন, আপনার মেন দরজায়, সদর দরজা যে রয়েছে, সদর দরজার দুপাশে দুটো স্বস্তিকা চিহ্ন আঁকবেন, একটি হলুদ দিয়ে এবং একটি সিঁদুর দিয়ে। এবং এই স্বস্তিকা চিহ্ন যদি ঋদ্ধি সিদ্ধি তাদের দুজনের জন্য আপনি বানাচ্ছেন। দ্বিতীয় কাজটা করবেন, সেই মেন দরজার দুদিকে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেটাও ঋদ্ধি এবং সিদ্ধির জন্য আপনি জ্বালাচ্ছেন। এই ঋদ্ধি সিদ্ধিকে যদি আহ্বান করে গণেশ ঠাকুর আপনার বাড়িতে খুব সহজেই, খুব ইজিলি, সাধারণভাবে, সচ্ছলভাবে আপনার বাড়িতে প্রবেশ করে। যেখানে গণেশ ঠাকুরের পূজা হচ্ছে সে ঠাকুরের সামনে আপনি একটি পান নেবেন, মিষ্টি পান, তার সঙ্গে একটু সুপারি নেবেন, তার সঙ্গে একটু কেশর নেবেন এবং তার সঙ্গে নেবেন লাল সিঁদুর, এবং সেটি ঠাকুরের ডান দিকে আপনি রাখবেন, ঠিক আছে? এবং ঠাকুরের যতক্ষণ পুজো হবে ঠাকুরের সমস্ত ফুল, আশীর্বাদ সবকিছু তার মধ্যে পড়বে। পরবর্তীকালে ঠাকুর যদি আপনি বিসর্জন দিচ্ছেন, যদি ঠাকুর বিসর্জন না দেন, তাহলে সেই জিনিসটাকে নিয়ে আপনি আপনার ঠাকুরের আসনে কোনায়, যে কোনো একটি কোনায় রেখে দেবেন। সারা বছর ধরে তার থেকে পজিটিভিটি, তার থেকে সমস্ত জিনিস, ভালো জিনিসগুলো আপনি আপনার জীবনে পাবেন। সংসারে টাকা পয়সা, অর্থের বৃষ্টি করার জন্য এই সময় একটা খুব সুন্দর রেমেডি আমি আপনাকে বলছি। দূর্বা দিয়ে একটা গুচ্ছ বানাবেন, সেই গুচ্ছটাকে নিয়ে প্রথমে ঠাকুরের মাথায় শোয়াবেন, পায়ে নয়, ঠাকুরের মাথায় স্পর্শ করবেন, তারপরে ডান দিকের হাতে, তারপরে বাঁ দিকের হাতে স্পর্শ করার পর আপনি কি করবেন, সেটিকে আপনি নিয়ে সমস্ত ঘরের যে মেন দরজাগুলো, সেই দরজাতে স্পর্শ করবেন, করে সেটিকে নিয়ে আপনি রেখে দেবেন কোথায়? আপনার আলমারির ভেতরে। এবং এইটাই 1 বছর, যতদিন না পরের বছর গণেশ পুজো আসছে ততদিন পর্যন্ত আপনি আলমারিতে রেখে দেবেন। দেখবেন আপনার সংসারে ধন সম্পত্তির বৃষ্টি হবে, আপনার অযাচিত সম্পদ আপনার কাছে এসে পৌঁছবে। এবং যদি ব্যবসা করেন, তাহলে ব্যবসায় যেখানে টাকা পয়সার স্থান, সেখানে আপনি অবশ্যই রাখবেন এই জিনিসটাকে। আপনার অনেক দিনে পুরনো কোনো সুপ্ত ইচ্ছা আছে, আপনার ছেলে মেয়ের পরীক্ষা হোক, চাকরি হোক, আপনার কেরিয়ার ভালো হোক, আপনার বিয়ে হোক, এমন কোন সুপ্ত ইচ্ছা যা অনেক দিন ধরে আপনার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, আপনি একটি কাগজের মধ্যে ইচ্ছেটাকে লিখুন, সাদা কাগজে ইচ্ছেটাকে লেখেন। তার পিছন দিকে আপনি কি করবেন, নিজের নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, আপনার সিগনেচার লিখবেন, দিয়ে আপনি সেটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি কি করবেন, গণেশের যে মূর্তি থাকে, যে ছবি থাকে, মূর্তি থাকে, যাই থাকে, তার পিছন দিকে আপনি রেখে দেবেন। যতদিন না আপনার স্বপ্নটি বা আপনার মনস্কামনাটি ফুলফিল হচ্ছে, পূর্ণ হচ্ছে, দিন পর্যন্ত আপনি এটা রাখবেন। দেখবেন আপনার মনস্কামনাটা যেটা রয়েছে, সুপ্ত মনস্কামনা যদি আপনার থেকে থাকে, সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এই শুভ দিনে, এই দিনটি এত শুভ, এই তিথিতে এত শুভ, আপনি চিন্তা করতে পারবেন না। ওম ঘৃণী সূর্যায় নম, এই মন্ত্রটি 51 বার আপনি অবশ্যই জপ করেন। আমি যা যা বললাম তার সঙ্গে এই মন্ত্রটি 51 বার জপ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে, আপনার বাড়িতে অর্থ আসবে, আপনার বাড়িতে নেগেটিভ কোনো যদি থাকে সেগুলো থেকে দূর হয়ে যাবে, বাস্তুর দোষ থাকলে সেগুলো থেকে আপনি দূর হতে হবে, আপনার চিন্তা থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অসুস্থ ব্যক্তিরা তারাও মুক্তি পাবেন অসুস্থ থেকে, যদি আপনি এই মন্ত্রটা 51 বার জপ করেন এই সময়। এবার আসলে আমরা জেনে নিই এই সময় আমরা কি করব না। গণেশ ঠাকুরকে, গণপতিকে কখনো তুলসী পাতা চরণে দেবেন না। তুলসী পাতা গণপতির জন্য অশুভ, সেই জন্য আমরা কি করি, দূর্বা দিই বা দুর্বার গুচ্ছ দিই। সুতরাং তুলসী পাতা যেন ঠাকুরকে না দেওয়া হয়, এটি সবসময় মনে রাখবেন। কালো রঙের জিনিস পরে এই সময় পূজা করতে বসবেন না। আপনি যে পুজোয় যে পোশাক পরে বসবেন, তার মধ্যে যেন কালো রঙের কোন জিনিসটা থাকে। হলুদ রঙের জিনিস এই সময় খুব শুভ। তো ভগবানের কাছে যখন আপনি বসবেন, চেষ্টা করবেন যেন হলুদ রঙের জামা কাপড় পরে আপনি ভগবানের কাছে বসেন। কলা পাতা, এই সময় কলা পাতা ইউজ করবেন না। কলা পাতায় খাওয়া দেওয়া, কলা পাতায় কিছু দেওয়া ইউজ করবেন না, এটাকে খুব অশুভ বলে মনে করা হয়। কখনো দাঁড়ানো গণেশ মূর্তি বাড়িতে আনবেন না, বসানো গণেশ মূর্তি সবসময় বাড়িতে আনবেন। এবং গণেশ ঠাকুরের সুর যেন দক্ষিণমুখী হয়, উত্তরমুখী যেন না হয়, এটি সবসময় মাথায় রাখবেন। পুজোতে কখনো ভাঙ্গা চাল দেবেন না। ভগবান গণেশকে ভাঙ্গা চাল চড়ানো
অশুভ লক্ষণ। পুরোদিনও ভাঙা চাল চড়াবেন না। আর কেতুকি ফুলের ব্যবহার করবেন না। আপনি যে ফুলের ব্যবহার করুন গণেশের পুজোতে, কেতুকি ফুলের ব্যবহার আপনি করবেন না। আপনি যদি এই কথাগুলি মনে রেখে গণপতির পুজো করতে পারেন, তাহলে শ্রী গণেশের যে মহান কৃপা তা আপনার উপর বৃষ্টির মতো ঝরে পড়বে। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।